আমরা কয়েকদিন আগে এখানে এসেছিলাম এই রাস্তার কাজের শিলান্যাস অনুষ্ঠানে এবং কাজকর্মের বিষয় নিয়ে আপনাদের সবার সম্মুখে বক্তব্য আমরা রেখেছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রার্থী, যাকে এই লোকসভায় ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে, মোদীজি প্রার্থী করেছে ওনার প্রতিনিধি হিসাবে, আর যার নির্বাচন আগামী 26 এপ্রিল অনুষ্ঠিত হবে, ওনাকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আর উনি এসেছেন যে আগামী 3 তারিখ উনি মনোনয়নপত্র জমা দেবেন, বুধবারে মনোনয়নপত্র জমা দেবেন। আর সেই উদ্দেশ্যে যে আপনাদের সবার আশীর্বাদ নিয়ে, আপনাদের সবার সঙ্গ নিয়ে, আপনাদের সবার আশীর্বাদ নিয়ে উনি মনোনয়নপত্র জমা দেবেন, সেই উদ্দেশ্যে আসা। আপনাদের সবার কাছে আমারও আমন্ত্রণ থাকবে যে আপনারা সবাই সেদিন উপস্থিত হবেন। আর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমরা এক বিশাল সংখ্যায় সেখানে উপস্থিত হয়ে পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের সেই মনোনয়নপত্র কার্যক্রমে আমরা সবাই সাক্ষী হব। ওনার পরিচয় আপনারা জানেন, নতুন পরিচয় করানোর কিছু নেই। 1991 সাল থেকে আজ পর্যন্ত ধলাই সমষ্টি থেকে 5 বার বিধায়ক হয়েছে। আমাদের তো মাত্র 3 বছর হয়েছে, একবার বিধায়ক হয়েছে। উনি 5 বার বিধায়ক হয়েছে ধলাই সমষ্টি থেকে। 8 বছর থেকে আসাম সরকারের মন্ত্রী হিসেবে কাজ করছেন, দক্ষতার সঙ্গে কাজ করেছেন। এই জন্য পার্টি ওনাকে একজন অভিজ্ঞ ব্যক্তিকে, এক পরিচিত ব্যক্তিকে এখানে প্রার্থী করেছে, যাতে আমরা আমাদের এলাকার আমাদের সমস্যাগুলিকে দিল্লিতে তুলে ধরে সেই সমস্যাগুলি সমাধান করতে পারি। আর গত নির্বাচনে আপনারা আমাকে এই বিনা গান্ধী জিপি বাগান বলুন, গ্রাম বলুন, সবাই মিলে আমাকে 55,000 ভোট এখান থেকে দিয়েছিলেন। আর এবার আমরা লক্ষ্য নিয়েছি যে গতবার লড়াই ছিল, কংগ্রেসের সঙ্গে লড়াই ছিল, নির্দলের সঙ্গে লড়াই ছিল। আর এবার লড়াই নেই। লড়াই এই জন্য নেই যে 3 বছরের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই লক্ষ্মীপুরের উন্নয়নের কাজ করেছি, বিকাশের কাজ করেছি। আর এই জন্য এবার আমরা লক্ষ্য নিয়েছি যে আমরা আমাদের প্রার্থীকে, মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে লক্ষ্মীপুর থেকে 1 লক্ষ ভোট দেব। আর 1 লক্ষ ভোট দিয়ে আমরা ওনাকে আমাদের এই বিধানসভা থেকে পাঠাবো সাংসদ হিসাবে। আজ উনি যাতে দিল্লিতে গিয়ে এই এলাকার উন্নয়নের জন্য, এই এলাকার সমস্যা সমাধানের জন্য কাজ করেন। কারণ আজকের দিনে কংগ্রেসে কেউ ভোট দেয় না। আগে যে 500 টাকার নোটটা ছিল, আগে যে 1000 টাকার নোটটা ছিল, যেভাবে অচল হয়েছে, আজকের দিনে কংগ্রেস ওই পুরানা 500 টাকা এই 1000 টাকার নোট হয়েছে, যেটা অচল হয়ে গেছে। কারণ মানুষ কেউ চায় না অচল নোট পকেটে রাখতে। মানুষ চায় দোকানে গিয়ে যে নোটে টাকা, যে কাজ হবে সেই নোট। আজকের দিনে সবাই নরেন্দ্র মোদীর সঙ্গে, সবাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে। কারণ সবাই দেখেছেন যে আপনাদের এই বাগানে আপনারা যেভাবে 22 জানুয়ারি উৎসাহ করেছেন, এই এলাকায় যেভাবে মানুষ রাম মন্দিরের দিন উৎসাহ করেছে, সবাই মন থেকে মোদীকে আশীর্বাদ দিয়েছেন কিনা আপনারা? সবাই মন থেকে মোদীজিকে আশীর্বাদ দিয়েছেন। এই জন্য দিয়েছেন যে সেই সময় অযোধ্যায় রামের যে বনবাস হয়েছিল, 12 বছরের বনবাস হয়েছিল, কিন্তু ইংরেজ আর কংগ্রেস আর মুঘলদের জন্য রামকে 500 বছর বনবাসে থাকতে হয়েছে। আর মোদীজির হাত দিয়ে এই রাম ওনার বাড়িতে ফিরে এসেছেন এই 22 জানুয়ারিতে। এই জন্য সমস্ত মানুষ চায় নরেন্দ্র মোদীজিকে দেশের প্রধানমন্ত্রী বানাতে। আমরা, আপনারা সবাই যারা একসময় কংগ্রেস করেছেন, কংগ্রেসকে ভোট দিয়েছেন, তারা আজকের দিনে মনে করেন যে নরেন্দ্র মোদী ছাড়াই দেশের উন্নয়নে এই দেশের কোনো উপায় হবে না, এই দেশের কোনো গতি হবে না। এই জন্য আমরা সবাই আপনাদের কাছে অনুরোধ করব যে সরকার কাজ করছে, সরকার কাজ করছে। আমরা কিছুদিন আগে 11,800 নতুন রেশন কার্ডের মাধ্যমে 45,000 মানুষকে নতুন করে চালের ব্যবস্থা করেছি। এবার আজকের দিনে নতুন এসএইচজির মাধ্যমে আরো 22,000 মহিলা আমাদের এই লক্ষ্মীপুরে, তারা 10,000 টাকা করে এসএইচজি টাকা মহিলা উদ্যমিতা পাবেন। আমরা নতুন ভাবে যারা পুরান নতুন মিলিয়ে যারা এসএইচজি আছে, আগে আমরা 22,000 অরুণোদয় দিয়েছি। আর এবার মুখ্যমন্ত্রী মহাশয় ঘোষণা করেছেন এই কিছুদিনের মধ্যে একটা সার্ভে ফর্ম আসবে, মুখ্যমন্ত্রী এক সার্ভে করাবেন কার বাড়িতে রেশন কার্ড আছে আর কার বাড়িতে অরুণোদয় নেই।
যে যাদের রেশন কার্ড আছে প্রত্যেক রেশন কার্ডের সঙ্গে সঙ্গে একটা অরুণোদয় আগামী দিনে সরকার দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, যাতে কোনো মানুষ বাদ না পড়ে, কোনো মানুষকে উন্নয়ন থেকে চুয়া থেকে না বাদ পড়ে। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে ছেলে মেয়েদের উন্নয়নের ক্ষেত্রে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। আপনাদের সবার কেমন অনুরোধ থাকে যে এবার আমরা সংকল্প নিতে হবে যে একটা ভোট আমরা নষ্ট করব না। নষ্ট করা মানে কংগ্রেসকে ভোট দেওয়া মানে নষ্ট করা। কারণ এবার লড়াই একতরফা লড়াই আছে, এবার একতরফা লড়াই আছে। কারণ শিলচরে আমরা 1 লক্ষ ভোটের কথা বলছি লক্ষ্মীপুর থেকে, কিন্তু শিলচর লোকসভায় আপনারা দেখবেন যে পরিমল শুক্লবৈদ্য 3 লক্ষের বেশি ভোট পেয়ে উনি নির্বাচিত হন। কারণ উন্নয়ন কথা বলছি, উন্নয়নের জন্য মোদিজির উন্নয়নের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নের জন্য আজকের দিনে আমরা এই কথাগুলো বলতে পারছি। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে 26 এপ্রিলের দিন সবাই সকাল সকাল বাড়ি থেকে উঠে আমরা সবাই পোলিং বুথে গিয়ে আমাদের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে ওনাকে এখান থেকে সাংসদ নির্বাচিত করব। আর যার মাধ্যমে আমরা মোদিজিকে দেশের যাতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে পারি, এই অনুরোধ রেখে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আর আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী যিনি প্রার্থী শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে ওনার মূল্যবান ভোট, ওনার মূল্যবান আবেদন আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। আজকে মূলত বলা হয়েছে যে আমি বা আমরা কেন এসেছি। আমার আসার মূল লক্ষ্য আপনারা জানেন, কদিন আগে এই মাঠেই আমরা সভা করে নিয়েছি, বেশি দিন হয়নি। কিসের সভা ছিল? পৃষ্ঠা প্রমুখের সভা। কেন এসেছিলাম? পৃষ্ঠা প্রমুখ থেকে আরম্ভ করে এই ব্লকের যতজন আছেন তাদের আশীর্বাদ নিতে আজকে এসেছি। কারণ কাছাড়ে 23টা মন্ডল আছে, সব মন্ডলে গিয়েছি এই নির্বাচনে দাঁড়াবো তার অনুমতি নিতে আর আশীর্বাদ নিতে। আজকে আমরা এটা মন্ডল হিসাবে ডাকিনি, আমরা এখানে জিপি হিসাবে আহ্বান করা হয়েছে। কারণ ওই দিন আমরা সবাইকে ডাকতে পারি। আজকের দিনে পঞ্চায়েত স্তরে যারা কাজ করছি আপনাদেরকে ডাকা হয়েছে অল্প সময়ের জন্য। যে দল আমাকে এবার প্রার্থী করেছে, প্রার্থী করার মূল কারণ আপনারা মনে মনে ভাববেন যে তিনি তো এখন মন্ত্রী আছেন, এমএলএ আছেন, তো কেন আবার প্রার্থী হবে? কারণটা হলো সোজা কথা, যে এই শিলচর লোকসভাটা এবার রিজার্ভ হয়েছে। আর রিজার্ভ হওয়ার জন্য কেউ না কেউ রিজার্ভ ক্যাটাগরি থেকেই আসতে হবে। না হলে আমাদের তো সাংসদ আছেন, যোগ্য বিজ্ঞ সাংসদ আছেন আমাদের ডক্টর রাজদীপ রায়, তিনিও হতে পারেন, এই মুহূর্তে আছেন, কিন্তু তিনি হতে পারবেন না এই জন্য যে আমাদের শিলচর লোকসভা এবার রিজার্ভেশনের আওতায় এসছে, ইলেকশন কমিশন রিজার্ভ করেছে। যার জন্য দল আমার নাম প্রক্ষেপ করেছে, আমাকে আদেশ দিয়েছে যে তোমাকে নির্বাচনে লড়তে হবে। তো আমি লড়বো, দলের নেতাদের আদেশ তো মানতে হবে আমার। কিন্তু যে নেতারা ময়দানে যুদ্ধ করবেন তাদেরও তো অনুমতি, তাদেরও তো আশীর্বাদ লাগবে। যার জন্য আমি এসেছি আপনাদের প্রত্যেকের কাছে আমি শির নত করে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা, আমার প্রণাম জানাবো। আপনারা আমাকে আশীর্বাদ ধন্য করবেন। আমি একাল অর্থে আসিনি, কারণ
এই যে আমরা বলি যে লড়ব, আমাদের এই লড়া তো ঢাল তরোয়াল নিয়ে বন্দুক নিয়ে যুদ্ধ নয়। আমাদের যুদ্ধটা কিসের উপর যুদ্ধ? আদর্শের উপর যুদ্ধ। কোন আদর্শে মা ভারতীকে সমৃদ্ধ করবে, রাষ্ট্র নির্মাণ করবে। আর এটা আপনারা দেখছেন, আমার বলার কোনো প্রয়োজন নেই, কারণ একটু আগেও আপনারা আপনাদের বিধায়ককে আপনারা করতালির মাধ্যমে স্বাগত জানিয়েছেন। ভারতীয় জনতা পার্টি যেখানে যাবে ওইখানে জেনে রাখবেন যে রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, এই মা ভারতীর জন্য চিন্তা করবে আর কাজ করবে। তার জন্য আপনারা যদি লক্ষ্য করেন তো দেখবেন, আধ্যাত্মিকতায় বলেন, অর্থনীতিতে বলেন, শিক্ষায় বলেন, যোগাযোগে বলেন, সংস্কারে বলেন, সংস্কৃতিতে বলেন, খেলাধুলায় বলেন, যে কোনো জায়গা, শান্তিতে বলেন, ভোগে বলেন, সব জায়গায় এক সংগ্রাম। আচ্ছা আপনারাই বলেন তো, একটা সময় পত্রিকা খুলেই দেখতাম আমরা অমুক জায়গায় মানুষ না খেয়ে পড়েছে। এখন আর দেখেন আপনারা পত্রিকায়? এখন আর না খেয়ে মরার দিন নেই, কারণ বিজেপি দেশে এসেছে। আমরা আগে দেখতাম পত্রিকা খুললেই, টিভি দেখলেই যে মানুষ অমুক জায়গায় 30 জন মরেছে, অমুক জায়গায় 2 জন মরেছে, গুলি করে মেরেছে, অমুক চা বাগানের ম্যানেজারকে কিডন্যাপ করেছে, অমুক জায়গায় অমুক ধনী মানুষকে কিডন্যাপ করে বেঁধে রেখে দিয়েছে। এখন হয় এগুলো? আমি তো ধলাই থেকে আসি, একদিনে দাদা 28 জন মানুষকে করে দিয়েছে, 28%। তাদেরও পরিবার ছিল, আছে, মানুষগুলোকে লাইন ধরে শেষ করে দিয়েছে। দেশ আজ এগিয়ে যাচ্ছে। আজকে এই যে কিছুক্ষণ আগে এখানে রামের কথা বলা হলো, আরে আপনারাই দেখেন তো, মা ভারতী সনাতন হিন্দু ধর্মের জন্ম দিয়েছে। তো আমরা কোথা থেকে সনাতন ধর্ম শিখলাম? এই মায়ের মুখ থেকে। বৌদ্ধ ধর্মের জন্ম দিয়েছে, শিখ ধর্মের জন্ম দিয়েছে, জৈন ধর্মের জন্ম দিয়েছে, সমগ্র বিশ্বকে আলোকিত করেছে আধ্যাত্মিকতার আলোয়। আর ওইখানে আমরা প্রাণ খুলে জয় শ্রীরাম বলতে পারিনি।